কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে খুনে গ্রেফতার। রবিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গ্রেফতার নদিয়ার হরনগরের তৃণমূল পঞ্চায়েত প্রধান ফাতিমা বিবি, সাহেব মিটু শেখ সহ ৩। পুলিশ সূত্রে খবর, কংগ্রেস নেতা আনিসুর রহমান খুনের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আনিসুরের শরীরে ১৪টি ও তার ছেলের শরীরে ১২টি গুলি চিহ্ন পাওয়া গিয়েছে। মৃত্যু নিশ্চিত করতে আবু সুফিয়ানকে নাক ও ডান হাতের কনুইয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আনিসুর রহমান প্রতিবাদী মুখ ছিল, তাই তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামী মাটি চুরির ঘটনায় জেলে রয়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। রবিবার কালা দিবস পালন কংগ্রেসের। আপনার থানায় অভিযোগ করেছেন? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? নাগাদি রেলগেটের বাড়ি ফিরছিল, ফেরার পথে নাগাদি রেলগেট যখন আন্ডারপাস দিয়ে পার হয়ে ওর বাড়ি ঢুকবে, তার ঠিক ৩০০ থেকে ৪০০ মিটার আগে ওর গাড়ির সামনে একটা স্করপিও গাড়ি ব্যারিকেড করে তারা দুষ্কৃতকারীরা নামে এবং নামার পরে তারা এলোপাথারি গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তারা প্রাণ ভিক্ষা চায় আনিসুর রহমান, তৎসত্ত্বেও কোনো কথায় কর্ণপাত না করে আনিসুর রহমানকে এবং তার ছেলে আবু সুফিয়ানকে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ এবং গুলি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আনিস একজন প্রতিবাদী মুখ নদিয়া জেলা কংগ্রেসের তথা নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের। সেই প্রতিবাদের ফলস্বরূপ তৃণমূলের এই দুষ্কৃতকারীরা, এবং এটা আজ থেকে নয়, এই জুব্বার নামক যে বাহিনী আছে নির্বিচারে কাজটা ওরা করে। শনিবার রাতে বেথুয়া ডহরি বাজার থেকে বাড়ি ফেরার পথে রেলগেটের কাছে কংগ্রেস নেতা আনিসুর রহমানের গাড়ি আটকে দেয় দুষ্কৃতীরা। গাড়িতে ছিলেন তার ছেলে আইনজীবী আবু সুফিয়ান। এরপর এলোপাতাড়ি গুলি চালানো হয়, পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলাও করা হয় অভিযোগ। বাড়ির প্রায় ২০০ মিটার দূরে ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থা উদ্ধার করে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাকাশিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত আনিসুর রহমান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। বেতুয়া বাস স্ট্যান্ড থেকে ওরা দুই বাপটা বাড়ি যাচ্ছিল, নাগাদি রেলগেট বাড়ি নাগাদি রেলগেটের পরই বাড়ির ২০০ মিটার আগে আন্ডারপাসে ঢোকার মুহূর্তে দুই বাপটাকে গুলি করেছে এবং কুপিয়েছে। আমরা শোকাহত। আমার বন্ধু আনিসুর, সহযোদ্ধা আনিসুর নেই, কালকে আমি না থাকতে পারি, কিন্তু ইডিওলজিক্যাল ব্যাটেল চলবে, আদর্শগত লড়াই চলবে। এই ধরনের হিংসা বরদাস্ত নয়। পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এত বছরের হিংসার রাজত্বে এগুলো ঘটছে, ঠিক সময়ের সমাধান হবে, জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসে দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজ বিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনও কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। এই খুনের নেপথ্যে আরও কে বা কারা জড়িত, কি উদ্দেশ্যে হামলা, শুধুমাত্র রাজনৈতিক শত্রুতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ, উত্তর খুঁজছে পুলিশ। এই কংগ্রেস নেতা এবং তার ছেলেকে প্রথমে গুলি করা হয় এবং তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা সেখান থেকে দেহ তুলে নিয়ে গিয়ে বেথুয়া ডহরি হাসপাতালে, অর্থাৎ বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিন্তু চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা। নদিয়া থেকে প্রসেনজিৎ চৌধুরী, ক্যালকাটা নিউজ।